হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করব। আলু দিয়ে নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি আলু থেকে খোসা ছাড়িয়ে নেব। আমি যে নাস্তাটা বানাচ্ছি যেকোনো আলু দিয়েই কিন্তু নাস্তাটা তৈরি করা যাবে। কিন্তু ছোট আলুগুলা দিয়ে বানালে একটু আঠালো টাইপের বেশি হবে। আর এই আলু দিয়ে যদি নাস্তা বানান তাহলে ভর্তাটা একটু শুকনা, শুকনা হবে। নাস্তা বানাতে সুবিধা হবে আরকি। আলু থেকে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা করে নিব। হাত দিয়ে ডলে নিব। আলুর মধ্যে যেন কোনো রকম গুটি, গুটি না থাকে। একদম কিন্তু মিহিন করে গলিয়ে নিতে হবে। আমি ২ টা আলু দিয়ে নাস্তা তৈরি করতেছি। এই ২ টা আলু দিয়েই দেখবেন যে অনেকগুলা নাস্তা হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে বানিয়ে নিতে পারেন। বেশি করে আলু দিয়ে বা কমিয়ে দিয়ে। আলু গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তা গোল করে নিব। আলু ভর্তা দিয়ে যে এরকম করে মজার একটা নাস্তা তৈরি করা যায়, আসলে না বানালে বুঝতে পারবেন না। আলু ভর্তা দিয়ে এরকম করে একদিন নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে দেখবেন যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বাচ্চারা আশা করে বেশি দেখবেন যে খেতে চাইবে এভাবে। এখন আমি যে মসলাগুলা দিব সেটা হলো স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু গরম মসলার গুঁড়া, আর দিয়ে দিব ২ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি লাগে আমি আরো ২ চামচ পরে দিয়ে দিব। কিন্তু ১ম এ আমি অল্প করে দিলাম। আর দিয়ে দিব ৪ টা গোলমরিচ। আমি বেশি দিলাম না কারণ গোলমরিচের অনেকটা কিন্তু ঝাঁজ আছে। ৪ টা গোলমরিচ আমি গুঁড়া করে তারপরে আলু ভর্তার উপরে আমি দিয়ে দিলাম। সব মসলা আলুর সাথে মেখে নেওয়া হয়ে গেছে। আলু ভর্তা এখন আমি রুটির মতো বেলে নিব। আলু ভর্তা আমি বেশি পাতলাও করব না, আবার একবারে মোটাও করব না। আপনারা যদি মোটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মোটা করেও বানাতে পারেন। কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটু মাঝারি সাইজ করে বানিয়ে নিব। ছুরি দিয়ে এখন আমি আলু ভর্তা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি সোজা লম্বাভাবেই বানাবো। ডিজাইন আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন। গোল করেও নিতে পারবেন, হাতের তালুতে নিয়ে নানান রকম ডিজাইন তুলতে পারবেন। আসলে কিন্তু বানানো একদম সহজ আর খুবই সুন্দর আর ভীষণ মজা লাগে খেতে। আমি লম্বালম্বিভাবে কেটে নিয়ে মধ্যে একটা দেখেন কিভাবে কেটে নিয়েছি। তো এরকম করে আমি কেটে নিয়ে এখন সবকটা উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে। আমি এখন এভাবে সব কয়টা উঠিয়ে নেব। নিয়ে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেল যখন হালকা মিডিয়াম গরম হবে তখনকে আমি তেলের মধ্যে এক, এক করে দিয়ে দিব। কিন্তু বেশি কিন্তু তেল গরম করা যাবে না। শুধু আলু দিয়ে নাস্তা তৈরি, তার জন্য বেশি কিন্তু সময় লাগে না। আর চুলার জাল কমিয়ে দিলে দেখবেন যে ভাজতে একদমই সময় কম লাগে। আর হয়েও যাবে খুব তাড়াতাড়ি। তাই চুলার জাল কমিয়ে দিয়ে আমি এই নাস্তা ভেজে নিচ্ছি। প্যানের মধ্যে কিন্তু আমি তেলের মধ্যে সব কয়টা একবারে দেই নাই। কিছু বাকি আছে আমি একইভাবে তেলের মধ্যে সব কয়টা পরে ভেজে উঠিয়ে নেব। দেখেন আমার আলুর নাস্তাগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। পরের বারেরগুলো আমি ঠিক একইভাবে দেখেন উঠিয়ে নিব। এভাবে জাল, জাল নাস্তা তৈরি করে চা নাস্তার সাথেও কিন্তু খেতে পারবেন। দেখেন ভাজা কত সুন্দর হয়েছে আর কিন্তু অনেক মুচমুচে হয়েছে। এই মুচমুচের জন্য আরো বেশি মজা লাগে খেতে। এই আলুর নাস্তাটা যেকোনো সসের সাথে কিন্তু খেতে পারবেন। দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর মুচমুচে হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।